নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি ভেটকি মাছের রেসিপি। ভেটকি মাছ আমি আজকে বেগুন দিয়ে রান্না করব। তোমাদের মধ্যে কারা কারা ভেটকি মাছ খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে যেভাবে এই রান্নাটা শেয়ার করব তোমরা সেটা ফলো করে একবার হলেও বাসায় রান্না করে দেখবে। এরকমভাবে রান্না করলে এর স্বাদ কিন্তু খুবই ভালো পাওয়া যায়। আর গরমের দিনে এরকম যদি মাছের পাতলা ঝোল করে রান্না করে খাওয়া যায় তাহলে আর কি লাগে বলো। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আশা করছি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের মধ্যে কেউ যদি এই রেসিপিটা আগে থেকে ট্রাই করে থাকো তার মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের রান্নার ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমেই ভেটকি মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণের পর আমি এখানে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, তোমরা হয়তো খেয়ালই করেছো আমি মাছ ভাজায় কিন্তু মরিচের গুঁড়ো ব্যবহার করে থাকি। আমার মতো তোমরাও কারা মাছ ভাজায় মরিচের গুঁড়োটা ব্যবহার করে থাকো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমার কাছে মনে হয় মাছ ভাজার সময় মাছটাকে লবণ হলুদের পাশাপাশি যদি হালকা একটু মরিচের গুঁড়ো দেওয়া যায় তবে সেই মাছটা ভাজার পর মাছটার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আমার মতো তোমরাও এটা কারা কারা ভেবে থাকো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো বন্ধুরা, মাছের সাথে লবণ হলুদ ও মরিচের গুঁড়ো খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এখন আমি চুলোতে কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। আমি এখন কড়াইতে সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়েছি। লবণটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আমি সবসময় মাছ ভাজার আগে কড়াইতে এরকম সামান্য একটু লবণ দিয়ে সেই লবণটাকে খুব সুন্দর করে ভেজে নেই। এরকমটা করার ফলে আমার মাছ ভাজা কড়াইতে কোনো সময় লেগে যায় না। দেখো বন্ধুরা, লবণটা আমার কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা দিয়ে আমি তেলটাকে খুব সুন্দর করে গরম করে নেব। এটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেব। আমি মাছটা দিয়ে মাছটাকে সাথে সাথে একটু তেলের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যাতে এটা কড়াইয়ের সাথে না লেগে যায়। আমার মতো কিন্তু তোমরাও এই ট্রিক্সটা ফলো করতে পারো। দেখবে তোমাদের মাছও কখনো কড়াইতে লেগে যাবে না। আমি তো কড়াইতে যেন মাছ না লাগে সেই জন্য এই ট্রিক্স ফলো করি। তোমরা কোন কোন ট্রিক্স ফলো করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা, মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে এদিকে আমি আলুটাকে খুব সুন্দর করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে ঠিক দুটো বেগুন ব্যবহার করেছি। আমি এখানে সাদা বেগুন ব্যবহার করেছি, তোমরা চাইলে কালো বেগুনও এখানে ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা, মাছের এক পাশ খুব সুন্দর করে আমার লালচে হয়ে ভাজা হয়ে গিয়েছে। তোমরাও যদি মাছ মাখার সময় হালকা একটু মরিচের গুঁড়ো ব্যবহার করো তখন দেখবে তোমাদের মাছ ভাজার রঙটাও কিন্তু এরকম লালচে হবে। আমার কাছে তো মাছ ভাজার এই রঙটা খুবই ভালো লাগে। তোমাদের কাছে কার কীরকম লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো বন্ধুরা, প্রায় 5 মিনিট পর মাছটা আমার দুটো পাশই খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে খুব সুন্দর তেল থেকে ছাড়িয়ে তুলে নিচ্ছি। তোমাদেরও মাছটা যখন এরকম লালচে হালকা ভাজা হয়ে যাবে তখন তোমরা এটাকে তুলে নেবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছটাকে কতটা হালকা ভেজেছি। আমি এই মাছ ভাজাগুলোকে এক সাইডে খুব সুন্দর করে রেখে দেব। মাছ ভাজার পর যে তেলটা অবশিষ্ট থেকে গিয়েছে আমি এখন সেই তেলেই টুকরো করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে খুব সুন্দর করে এই বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা রান্না করার সময় বেগুনটাকে যদি এরকম হালকা একটু আগে ভেজে নেওয়া যায় সেই রান্না থেকে কিন্তু বেগুনের ফ্লেভারটা খুবই ভালো পাওয়া যায়। তাই বন্ধুরা, তোমরা যখনই বেগুন দিয়ে কোনো কিছু রান্না করবে অবশ্যই চেষ্টা করবে বেগুনটাকে প্রথমে এরকম হালকা একটু ভেজে নেওয়ার। তোমরা যখন বেগুনটাকে এরকম হালকা একটু ভেজে নিবে তখন দেখবে রান্না থেকে বেগুনের ফ্লেভারটা খুবই ভালো পাবে। বন্ধুরা, আমি এখন বেগুনটাকে খুব সুন্দর করে ভেজে নেব। বেগুনের মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়ো।
লবণ ও হলুদটাকে এখন আমি বেগুনের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে বেগুনটাকে খুব সুন্দর করে ভেজে নেব। বেগুনটাকে আমি প্রায় 5 মিনিটের মতোই হালকা একটু ভেজে নেব। বন্ধুরা, তোমরা এ সময় চুলার আঁচটাকে মিডিয়াম রাখবে, কারণ তোমরা যদি এ সময় চুলার আঁচটা খুব হাই রাখো তখন কিন্তু বেগুনগুলো পুড়ে যাবে। দেখো বন্ধুরা, আমি প্রায় 5 মিনিটের মতো বেগুনগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমি কিন্তু বেগুনগুলো হালকা একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। তোমরা বেগুন রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবে এরকমটা বেগুন প্রথমে ভেজে নেওয়ার। বেগুনগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেলটাকে ঝরিয়ে বেগুনগুলোকে খুব সুন্দর করে তুলে নিয়েছি। আমি এখন তেলে দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা জিরে। এখন আমি এই জিরাটাকে খুব সুন্দর করে লালচে করে ভেজে নেব। জিরেটা যখন লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 4-5টার মতো তেজপাতা দিয়ে নেব। তেজপাতা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব কুচো করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে প্রায় 2টোর মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো হালকা একটু ভেজে নিলে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকবে সেটা কিন্তু পুরোপুরিভাবে চলে যাবে। রান্নার পর তোমরা যারা পেঁয়াজের গন্ধটা পাও তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে রান্নার শুরুতে পেঁয়াজটাকে এরকম হালকা একটু ভেজে নেওয়ার। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঠিক এই সময় লবণটা দেওয়ার ফলে পেঁয়াজ ভাজাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা দেখবে বন্ধুরা, পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজে যদি হালকা একটু শুরুতে লবণ দেওয়া যায় সেই পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি লালচে ভাজা হয়ে যায়। আমি প্রায় 2 মিনিটের মতো এরকমই পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, 2 মিনিট পর আমি পেঁয়াজটাকে কত সুন্দর করে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। রান্না করার সময় পেঁয়াজটাকে যদি এরকমই বাদামি করে ভেজে নাও তখন দেখবে সেই রান্নায় পেঁয়াজগুলো থেকে কিন্তু খুবই সুন্দর একটা মিষ্টি ফ্লেভার ছাড়বে। আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো কাঁচামরিচ বাটা। তোমরা চাইলে পুরো রান্নাটা কাঁচামরিচ বাটা দিয়েই করতে পারো, তো আমি এখানে সামান্য একটু মরিচের গুঁড়ো ব্যবহার করব, তাই আমি এখানে 1 চামচের মতো কাঁচামরিচ বাটাটা দিয়ে নিয়েছি। এই সময় আমি এখানে সামান্য একটু জল দিয়ে নিচ্ছি। এর ফলে আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হবে, কারণ শুকনো মশলা দেওয়ার ফলে মশলাটা কিন্তু অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো ও 1 চামচের মতো সামান্য একটু মরিচের গুঁড়ো। আমি এখানে 1 চামচ কাঁচামরিচ বাটা ও 1 চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা মরিচের পরিমাণটা দিয়ে নেবে। এখন আমি এই সব মশলাগুলোকে খুব সুন্দর করে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, রান্না কতটা মজা হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে তার কষানোর ওপর। তুমি রান্না করার সময় মশলাটাকে যত ভালোভাবে কষাবে সেই রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। বন্ধুরা, মশলা কষানোর সময় তোমরা অবশ্যই চুলার আঁচটাকে খুবই মিডিয়াম রাখবে, যাতে হাই আছে মশলাটা যেন না পুড়ে যায়। মশলা কষানোর সময় মশলাটা যদি কোনোভাবে পুড়ে যায় সেই মশলাটা থেকে কিন্তু একটা তেতো ভাব আসে, যা রান্নার স্বাদটাকে পুরোই নষ্ট করে ফেলে। তাই তোমরা অবশ্যই খেয়াল রাখবে মশলা কষানোর সময় সেটা যেন কড়াইয়ের নিচে না লেগে যায়। দেখো বন্ধুরা, আমি প্রায় 5 মিনিটের মতো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটাকে সুন্দরভাবে কষানোর ফলে এর উপর দিয়ে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তোমরা যখন রান্না করবে তোমাদেরও এরকম মশলার উপর দিয়ে তেল ভেসে উঠবে, আর তখন তোমরা বুঝে যাবে তোমাদের মশলাটা খুব পারফেক্টভাবে কষানো হয়েছে। দেখো বন্ধুরা, আমার মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটাও খুব পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাটা তো আমার পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এই সময় আমি এখানে দিয়ে দিব ছোট ছোট টুকরো করে কেটে রাখা কয়েকটা টমেটো। মাছ রান্নাতে টমেটো দিলে কিন্তু এর স্বাদ খুবই ভালো আসে। আমার মতো তোমরাও কারা কারা মাছ রান্না করার সময় টমেটোটা ব্যবহার করো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। টমেটোটাকে আমি এখন মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখন টমেটোটাকে খুব সুন্দরভাবে গলে যাওয়ার জন্য এটাকে আমি প্রায় 2 মিনিটের মতো হালকা একটু ঢেকে রাখবো। ঠিক 2 মিনিট পর দেখো বন্ধুরা, টমেটোটা কত সুন্দর মশলার সাথে গলে মিশে গিয়েছে। টমেটোর পাশাপাশি মশলাটাও খুব সুন্দর রং এসে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো।
বেগুনগুলোকে আমি খুব সুন্দর করে দিয়ে এটাকে খুব বেশিক্ষণ ধরে কষাবো না, কারণ বেগুনগুলো আমার অলমোস্ট নরম হয়ে রয়েছে। এটাকে আমি ঠিক 2 মিনিটের মতো হালকা একটু মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েই জলটাকে দিয়ে নেব। তোমরা এ সময় মশলার সাথে যদি বেগুনটাকে খুব বেশিক্ষণ ধরে কষাও তখন দেখবে বেগুনটা কিন্তু গলে যাবে, আর তখন কিন্তু সেই রান্নাটা খেতে মোটেও ভালো লাগবে না। বন্ধুরা, বেগুনটা দিয়েই আমি এখানে পরিমাণ মতো জলটা খুব সুন্দর করে দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই সময় বেগুনটাকে মশলার সাথে প্রায় 2 মিনিটের মতো হালকা একটু ভেজে নিতে পারো। আমি এখানে ঠিক 2 মগের মতো জল ব্যবহার করেছি। যেহেতু আমি আজকে মাছটার পাতলা ঝোল রাখবো সেই অনুযায়ী আমি জলটা দিয়ে নিয়েছি। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা পরিমাপ করে জলটা দিয়ে নেবে। এখন আমি এই ঝোলটাকে খুব সুন্দর করে ফুটে ওঠার জন্য এটাকে 2 মিনিটের মতো হালকা একটু ঢেকে রাখবো। দেখো বন্ধুরা, ঠিক 2 মিনিট পর ঝোলটা কত সুন্দর টকবক করে ফুটে উঠছে। ঝোলটা যখন এরকম টকবক করে ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলো খুব সুন্দর করে এর উপর দিয়ে একটা একটা করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ঝোলটার সাথে মাছগুলোকে খুব সুন্দর করে হালকা একটু মিশিয়ে নেব। সময় খুব বেশি নাড়া দেওয়া যাবে না, নাড়া দিলে এই সময় মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তোমরা অবশ্যই মাছটাকে এই সময় আলতো হাতে নাড়া দেওয়ার চেষ্টা করবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছটাকে খুব সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এই মাছটাকে প্রায় 10 মিনিটের মতো হালকা একটু রান্না করে নেব। 10 মিনিট পর দেখো বন্ধুরা, আমার ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো জিরে গুঁড়ো। এখন ঝোলের সাথে জিরে গুঁড়োটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। জিরে গুঁড়োটা ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে 2 মিনিটের মতো হালকা একটু জাল দিয়ে নেব। আরও 2 মিনিট পর দেখো বন্ধুরা, আমার ঝোলটা কিন্তু অলমোস্ট অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও একটু গাঢ় হবে, তাই আমি এ সময় এই ঝোলটাকে নামিয়ে ফেলছি। তোমরা কে কীরকম ঝোল খাও সেই অনুযায়ী তোমরা তরকারিটাকে নামিয়ে ফেলবে। বন্ধুরা, বেগুন দিয়ে ভেটকি মাছ রান্নাটা আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। নামানোর আগে আমি উপর দিয়ে কয়েকটা ধনেপাতা খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আমি মাছ রান্না করার সময় রান্নার শেষে কিন্তু উপর দিয়ে এরকমই ধনেপাতাটা ছড়িয়ে দেই। আমার মতো তোমরাও কারা কারা ধনেপাতাটা এরকমভাবে ব্যবহার করো সেটা কিন্তু আমাকে জানাবে। এখন আমি ধনেপাতাটাকে মাছের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, বেগুন দিয়ে ভেটকি মাছ রান্না করাটা তো আমার হয়ে গেল। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে। আর আমার চ্যানেলে কিন্তু মাছের পাশাপাশি আরও দুর্দান্ত সকল রেসিপি পেয়ে যাবে। এ সকল রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে রান্না শেয়ার করার পাশাপাশি তোমাদের মাঝে অনেক টিপস আর ট্রিক্স শেয়ার করে থাকি, তা তোমাদের রান্নাটিকে করতে খুবই সাহায্য করে থাকে। তাই সে সকল টিপস আর ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, তাতে আমি তোমাদের মাঝে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান যেন সবার প্রথমে তোমার ফোনেই যায়। তাই বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলোনি তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। বন্ধুরা, মাছটা তো রান্না করা এখন আমার হয়ে গেল। এখন আমি মাছটাকে খুব সুন্দর করে একটা প্লেটে পরিবেশন করে ফেলছি। এরকমভাবে রান্না করে গরম গরম ভাত কিংবা পোলাওর সাথে অবশ্যই ট্রাই করতে পারো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে এর স্বাদ তোমরা কখনোই ভুলবে না। তাই মুখে লেগে থাকার মতো এই রেসিপিটা চটজলদি বাসায় এখনই তৈরি করে ফেলো, আর রান্না করে আমাকে অবশ্যই জানাবে তোমাদের সেটা কেমন লাগলো। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে এভাবেই আমার পাশে থাকবে। আর আমি চেষ্টা করব নিত্য নতুন তোমাদের মাঝে দারুণ সকল রেসিপি শেয়ার করার। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।